মনে রাধে গোবিন্দ সোনা মনে রাখে রাধে গোবিন্দ আনন্দে বল আর কি বলিয়া বন্ধু এসেছিলে ভবে খাবার নাকি তুমি গাও নি গাও কোনি এইখানে একটা অঙ্গরসে করো কাল দাও আরে ওরে ওপরার সাথে ওপরার কি এমন প্রীতি করে কয়জন না হাউসের প্রীতি কাঁচাবাসের মন সুরা লাগালি হ্যাঁ এ তোমাদের কার সাথে প্রীতি করেছেন কি করে আমার সেবক তাই আমরা এই জগতে যখন এসেছি ভগবানের কাছ থেকে আমরা সবাই কথা দিয়েছি ভাই আসতে ভগবান এই মাধুরী গরিবে ঢুকাও মোর গরিবের যন্ত্রণা আচ্ছা আর ভবে গিয়ে করবো ভগবান তোমার এই নাম সাধনা মায়ের গরিবে সপ্তম মাসে সকলের আমাদের কথোপকথন হয় এই কথোপকথনের সময় কিন্তু আমরা সকলেই কথা দিয়ে আছি ভগবান এবার যদি আমি পৃথিবীতে যাই তোমাকে আমি ভজনা করি তোমারে প্রকার গাবো তো ওয়ার্ড পাচ্ছে হ্যাঁ তো বুঝার হাত কিন্তু প্রয়োজন আমার আচ্ছা আচ্ছা এটা গাবে তো ভাই এটা গাবে তো কি যদি বল আর যদি বল ফলা জবান লাগি দিকে হ্যাঁ আর তো এই গাবে তো যদি বল তো এখানে আমরা কথা দিচ্ছি যে গাবে তো যদি বল আমরা কীর্তন করিবা দাস পাচ্ছে আমার বাড়ি নটা কই আছে সেই রকম ভগবানকে আমরা কই আছি যে ভগবান এবার যদি পৃথিবীতে যাই তা তোমার ভজনা করিব তা তোমার ভজনা আমি কি রূপে করিব তা ভগবানের ভজনা করতে গেলে আমাদের কিছু ভক্তি বা ভক্তি প্রয়োজন আছে তাই পদের পদ ভজন বলতেছে মা রে মন রাধে গোবিন্দ সদাই আনন্দে বলো শোনা এখন
মায়ের গর্ভে কথা দিয়েছে বাবা সপ্তম মাসে ভগবান এবার থেকে আমি পৃথিবীতে যাই বা জন্মদ্বীপে যাই তা তোমার কোনো কীর্তন করবো। এই ভগবানের কোনো কীর্তন কিভাবে করতে হয় আমি তো ভগবান বা গুরু হিসেবে তোমাকে ওইখানে দিয়ে দিয়েছিলাম যে তুমি আমার এইভাবে কর্মটা করো। এইভাবে কর্ম করলে তুমি এই ভবের যন্ত্রণা কাটিয়ে তুমি আবার শ্রীচক্রটা আবার পাবে। নিতাই থেকে এখন বাবা মায়াতে পূজা থাকে পুরোগণ ভাবে মম বালি মনোহর মরম পরিজন এসব সম্পত্তি যাবে না তোমার ওই মায়ারে। কারণ এই গুরু একজন ভক্ত যদি ভক্তের কোনো মূর্খ হওয়া যায় না, কিন্তু মূর্খ ভক্ত মানুষের মূর্খ হওয়া লাগে। কেন লাগে জানেন? হ্যাঁ, যেমন কাপড়ার সাথে ভাই ওপরার প্রীত এমন প্রীতি করে কয়জন। তা আমরা যদি ভাই তোমার গুরু হয়ে থাকি তা আমরা হচ্ছি পরমাত্মা আর তোমরা হচ্ছেন ভাই জীবাত্মা। জীবাত্মায় পরমাত্মায় যদি মিল না থাকে তা জীবাত্মার কোনো গতি হয় না। তাহলে তোমরা যদি জীবাত্মায় হয়ে থাকেন তাহলে পরমাত্মার সাথে লীন থাকবে। লীন থাকলে অবশ্যই তোমার পরমগতি প্রাপ্ত হবে। আর তোমার যে রঙ্গমঞ্চটা তুমি সাজিয়েছো না এটা তোমার কাল। এই কালকে কাটতে হলে বাবা অবশ্যই গুরুর পদে কেমন ভক্তি তোমার কই হলো রে মন ওই আশার কালে রে ওরে রাগা বাজারে গেলে পড়ে রে কত মানিক কামল পেলে ওই যে এই দাদুটা আছে না তোমার বিরাট হবে লাভে আর গুরুর পদে ভক্তিটা শেখো দাদুটা বিয়ে না কিছু করি কি বাবা কিভাবে ভক্তি দিতে হয় তাই শাস্ত্রে প্রমাণ করলেন মা আসতে বাজাও। শাস্ত্রে প্রমাণ করলে যখন আমরা ভক্তি দেব যে ব্যক্তিকে দেই না কেন ওই ব্যক্তিটা আমার ইষ্ট দেবতা পিতা মাতা গুরু আচার্য এরা হচ্ছে আমাদের পরম গুরু। শাস্ত্রে প্রমাণ করলেন ওম তৎসৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পিতা এবং মাতা তিনজন হচ্ছে এবং আচার্য হচ্ছে এই তিনজন মিলে হচ্ছে আমাদের এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে বিষ্ণু আমাদের পালনকর্তা, পিতা আমাদের জন্মদাতা এবং আচার্য আমাদেরকে জ্ঞান চর্চা শিক্ষা দাতা। এই তিনজন হচ্ছেন পিতা মাতা হচ্ছে আমাদের গুরু হচ্ছেন আদি গুরু তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই তিনজনকে আগে ভক্তি দাও। তাই এই জগতের পিতা মাতার ভক্তির মন্ত্র আছে শাস্ত্রে প্রমাণ করলেন ওম এরে তো পাদিস্থিতায় দেহে চতুর্বিধান্য প্রদয় বচ উপনয়ন বিদ্যা দানে তস্মৈ পৃথিবী দেওয়ার জনতে নমঃ। হে পৃথিবী তুমি পৃথিবীতে ভগবানের পঞ্চশস্যের যজ্ঞের অন্ন খেয়ে তোমার দেহের ভিতর মন মগজ সৃষ্টি করিয়াছো। এই মণিমগজের মাধ্যমে তুমি আমাকে আমার মায়ের গর্ভে প্রেরণ করিয়াছো। এই রেতপাত করেছে বিদায় তুমি আমাকে উপনয়ন বিদ্যা দিয়েছে বিদায় আমি তোমার শিক্ষাত করতে প্রণাম জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের জগতের যে জন্মদাতা পিতার মন্ত্র। ও 10 মাস পিতা গর্ভ প্রসব যন্ত্রণা সয়াবজা স্থান অমৃত প্রত্যয় তস্মৈ মাতৃদেবী চরণে নমঃ। হে মাতৃদেবী তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে যন্ত্রণা হয়ে তোমার দুগ্ধ বা অমৃত খেয়ে আমাকে জীবন দান করিয়াছো। তাই তোমার শ্রীপাদ আমি প্রণাম জানাই। এটা আমাদের জগতের মাতার মন্ত্র। হে মনের অন্তর আসে
সংসার সাগর পিনং মিনু পিনং মানবেরা আচ্ছা জঞ্জাল জালু পিনং কালু পিনং ধীবেরেরা। এই সংসারটা আমাদের মায়ার হ্যাঁ চাল। এই পুত্রটা আমার, ওই বেটিটা আমার, ওই বউটা আমার, বাড়িটা আমার। ওই মাওটা আমার, ওই হুঙ্গা খানো আমার, আমার। আর বাড়িটাও কিন্তু হয় আমার। আমার। এইটা হচ্ছে আমাদের মায়ার চাল। আচ্ছা এই সংসারটা সাগর রূপী নং। আচ্ছা সংসারটা রূপটা আমাদের সাগরের সমান। এই সাগরের যেমন শেষ নাই, নাই। এই সংসারে আমাদের যাওয়া পাওয়া কোনো শেষ আচ্ছা না। এই যে একটা রুম করবো, এই যে একটা রুম করবো। হ্যাঁ। আসার শেষ নাই। মিনু পিনং মানবেরা আচ্ছা। জঞ্জাল জালু পিনং কালু পিনং ধীবেরেরা। আমাদের জঞ্জাল আছে মায়ার জঞ্জাল। আচ্ছা, এই আচ্ছা। সংসারটা আছে আমাদের জঞ্জাল। এই কালরূপে আমরা আছি, আমাদের প্রত্যেকের পিছনে পিছনে একটা ছায়া। এই কালটা আমার বেড়াচ্ছে, এইটা হচ্ছে আমাদের কাল। এই কালটা কাটিয়ে দিলে বাবা শক্তি দরকার আছে, কর্ম দরকার আছে। তাই কথা ভাই আয় ভরসা মায়ার যায় আয় 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 আচ্ছা ও মাহই এভাব সাগরে পেটে মায়ার জাল আচ্ছা। মিনু মানব ধীবরসের কাল। কেমন? তাহলে কালটা কি ভাই? হ্যাঁ আমার বর্বরের সাথে গল্পেতে এসো হাতে হাতে। লাগানোর সংসার না ভাই এতে এসো তোমার ভাগো। তোমার দুঃখে সুখে আল্লাহ ধরছে না আমার। এতে এসো তোমার এসো। কি বলে এই আছে তোমার মা হই হ্যাঁ ও বর্মা তুই এক পাশে বসে সাইড এসে বসে। তাছাড়া তোমার কীর্তনের ভাই গানের বৈরি পুষ্পজানি সোরের বৈরি কাজ আর দিয়ে সোরের ভাই আমাকে আর সর্বনাশ। তোমাদের পশু ভাড়া ধরছেন ভাই কীর্তন তোমার কাজ শুনিবে। এভাব সাগরে পেতে মায়ার জাল করে মিন ও মানব ধীবরসের কাল। এই যে কালটা আমার ভাই কাটিবার নাই দেবে, তাহলে কাল কাটিবার গেলে আমার তো বসি জিজ্ঞাসা তো করি যাইছে 7 বার যে আমরা কোন জুড়িতে কতবার ছিল। ও সরকার হ্যাঁ ওই কি এখন পাশে কি কি কইছে কোসে বাড়ি ঘর না থাকি ম্যাম বাড়িঘর না থাকিবে আমি কোসে আর মনে আছে না মন করতে যাও বাড়ি বেড়ে দেন বাড়ি বেরিয়ে তাও তো একটা বাড়ি। না কোসে কোসে ওই করতে যাই এই যে বাড়ি ঘর ত্যাগ করিয়াও যাওয়ার নাকিবে না, এই সংসার থাকিয়াই ধর্ম হইবে, কেমন এই সংসার থাকিয়া আবার কর্ম হইবে। তাইলে এভাব সাগরে পেটে মায়ার জাল মিন ও মানব ধীবরসের কাল। এই যে কালটা আমার কাটিবেন নাকি বা এই কালটা কিভাবে কাটবে? অবশ্যই একটা পথ আছে ভাই, অবশ্যই একটা পথ আছে আছে। এবং পথটা কিভাবে জানিবেন নাকি রে? আচ্ছা কিভাবে পথটা? ওরে ভক্তি শক্তি মনে ভক্তি শক্তির বলে যাবে লঙ্ঘন করে। যার আছে রে ভক্তি তাহার সত্যি সত্যি কয়। হয় হয় ওরে সত্যতে ধর্মের উৎপত্তি জানে আজা যুধিষ্ঠির তাহার মর্ম। আচ্ছা 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 তাহলে সত্য থেকে ধর্মের উৎপত্তি হচ্ছে, তাহলে এর আগে ধর্ম ছিল না? ছিল সত্য যুগে ছিল ভাই অন্ধকার ধন্ধকার নিঃশব্দ নৈরাকার। আচ্ছা তাহলে 4টা যুগ আরো আগে ছিল, ছিল। তারপরে সত্যতেরা দাপর কলি আসিল। আসিয়া গেল। তাহলে এই অন্ধকার ধন্ধকার নিঃশব্দ নৈরাকার থেকে কায় ছিল ভাই? তাহলে এইটা যুগের সন্ধান আবার জানিবার নাকি? হ্যাঁ তাই কথা ভাই। ওরে ভক্তি শক্তি বলে
তাই সাধুগুরু বৈষ্ণবের আচরণ আমরা সকলেই করি। হ্যাঁ আচ্ছা বলুন তো, এই যে এখানে সাধুগুরুর আয়োজন করা হয়েছে, হ্যাঁ একজনের তো আমরা সাধু আছি। হ্যাঁ আচ্ছা এই আসন যে আমরা যখন চলছি না, হ্যাঁ। বা আসনটা পরিবেশন করছি না, হ্যাঁ। তখন কি মন্ত্র করছিল? ও আজ তো সাধুগুরুর আজ পরীক্ষা হইবে। তোমার তো মন্দিরে মন্দির, এই কি একটা হরি মন্দির তাই আচরণে সাধুগুরুর বৈষ্ণবের সঙ্গ ধরতে গেলে ওই আসনখানে আগতে ভক্তি দিতে হবে। ওম পাঞ্চা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবায় নমঃ। নমঃ নমো গৌরচন্দ্র আদিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমঃ। আমি গুরুকে প্রণাম করতেছি, গুরুর ভক্তকে প্রণাম করতেছি, কৃষ্ণকে ভক্তি দিয়েছি, কৃষ্ণের ভক্তকে ভক্তি দিয়েছি, রাধিকাকে ভক্তি দিয়েছি এবং সকল সাধু বৈষ্ণবকে ভক্তি দিয়েছি। তাই হামা ভাই ও আগারা ভক্তি শিখেছি এখন। ভক্তি নাই। হ্যাঁ, ও আগারা ভক্তি শিখেছি বাবা। বলি বল, এটা ভক্তি হইবে? হবে? হবে না। তাই এই আসরে বসতে গেলে আগে সাধুগুরু গুরু বৈষ্ণবকে ভক্তি দিতে হবে। তাই মহাজন বলতেছেন শাস্ত্রে, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন অধ্যায় নম্বর 15 মন্ত্র নম্বর 1 বলতেছেন উদ্ধো মূল মদস্যাতম অসত্যম প্রাহরপ্পয়ম সন্তানছি যাচ্ছে প্রাণানি যাস্তম বেদসবে রবে। এই অর্জুন তুমি জানো এই সংসারটা একটা বৃক্ষ, এই বৃক্ষের মূলটা আমার পুরো কই ডাল পাড়া গেলে কই না শিবালা কই, যদি গোড়াটা সেই তো মূল, গাছের মূলটা আছে উপর পাশে আর ডালপালা আছে নিচ পাশে। এই ডালপালা আছে আমার শাখা প্রশাখা, কাছে এটা 14 সাধু, এটা 11 সাধু, এটা 13 সাধু, এটা 25, এটা ব্রাহ্মণ, এটা বৈশ্য, এটা শূদ্র, এইটা আছে 36 ডালপালা চারপাশে আছে। আর এই বৃক্ষের পাতারা হচ্ছে বেদের পত্র স্বরূপ। আর যারা এই বেদের পাতারা জানিয়া শুনিয়া কর্ম করে তারাই ভগবানের পথে একমাত্র সন্ধান পায়। তাই ভাই এ যাইও আইসা দুইটার দিন একদিন গেছে মন্ত্র চলিয়া যাবার বেলায় যাবুরে মন্ত্রে কি ধন ত্রিপুরের সঙ্গ করিয়া ও কি ও মনরে মাছ মারি বাড়ি গেল রে তুই স্যাং, আর স্যাং না ধরি ধরল তুই ভাই ব্যাং, আর শূন্য খয় ধরি আসছিস তুই ব্যঙ্গং করিয়া। ভাই কিসের একটি গান গান তা ভালো ভালো গান গান। হ্যাঁ খালি প্রীতি প্রীতি না কিসের কীর্তন, এটা পুরাকালে গান সাজা গেছে। ওরে ভক্তি শক্তি মাছ